বলছিস? আমরা এরকম না হয়ে ফকির মিসকিন হলেও খুব ভালো হতো। না পাচ্ছি কোরবানি দিতে, আর না পাচ্ছি ফকির মিসকিনের মতো গোশ চালাতে। এইরকম ফ্যামিলিতে থাকার থেকে না থাকাই অনেক ভালো। আজ আমাদের বাড়িতে এক টুকরো গোশ নেই, কিন্তু ফকির মিসকিনের বাড়িতে তৃষ্ণা হলেও এক টুকরো গোশ আছে। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, সকলের আপন আপন কোরবানি আছে। আমরা গরিব বলে কেউ এক টুকরো গোশ দিয়ে গেল না। তোমরা সবাই মাংস পেয়েছো তো? হ্যাঁ মৌলানা সাহেব। তাহলে তোমরা আস্তে আস্তে বাড়ি চলে যাও। এই চলো গো, সব বাড়ি চলো। যাও যাও, যাই ওই দিকটা দেখি। ভাই, এই গ্রামে আর গোস্ত নিতে কেউ বাকি নাই তো? একজন আর বাকি আছে হুজুর। তুই কি বলছিস? একজন বাকি আছে মানে? ঠিক রে, ওপার ঘেটলো ছেলে। এই চল চল, তাড়াতাড়ি চল। আয় আব্বু, তুমি আর দুঃখ করো না। আমার গোস্ত খেতে আর মন চাইছে না। আমাদের মতন গরিবদের শাক সবজি ভাতই ভালো। দেখো না আব্বু, গোস্তের কত সেল, এই সেলটে আমার মন ভরে গেল। বাবু, তুই আর এভাবে বলিস না। আমি আর সহ্য করতে পারছি না রে। তুই দাঁড়া, আমি পাশের বাড়ি থেকে এক্ষুনি তোকে গোস্ত এনে দিচ্ছি। না মা, আমার গোস্ত খেতে মন চাইছে না। নানু ভাই, না না, তুমি এসেছো? আব্বু, তুমি গোস্ত নিয়ে এসেছো? হ্যাঁ রে মা, তোর ভাই একটু গোস্ত দিয়েছি, আর আত্মীয় স্বজনরাও একটু তোর জন্য গোস্ত পাঠিয়েছে, সেটাই তোদের জন্য নিয়ে এসেছি। ভাই আসো না কেন আব্বু? এই নে মা, তোর ভাই এখন বড় লোক হয়ে গিয়েছে। গরিবদের বাড়িতে আসলে তোর মান সম্মান চলে যাবে, তাই আসতে পারিনি। সেটা আমি আগেই মনে মনে ভেবে ফেলেছিলাম। এই তো বাবু, দেখেছিস ওপরে যদি আল্লাহ থাকে তাহলে কেউ কারো রুজি মারতে পারে না। না না, আমার আজ খুব আনন্দ হচ্ছে। তুমি আমার জন্য গোস্ত এনেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নাও বেটু, তোমাদের কুরবানির গোস্ত। সমাজে টাকা দিতে পারেননি তো কি হয়েছে? কুরবানির গোস্ত গরিব বড়লোক এতিম সকলেরই হক আছে। তোমার ছেলে গোস্ত চাইতে গিয়েছিল, কিন্তু এই ছেলেটা তোমার ছেলেকে তাড়িয়ে দিয়েছে। তুমি খুব ভুল কাজ করেছো। এইভাবে কুরবানির নেয়াত থাকলে কোনোদিনও কুরবানি কবুল হবে না। যাও, তুমি এদের কাছে ক্ষমা চাইলাম। যাও, এটাই ভালো হবে। যাও। ভাই, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা আপনাকে ক্ষমা করে দিলাম। তাহলে এখন আমরা আসি। ঠিক আছে। এই চলো, কাউকে কোনোদিন তাড়িয়ে দেবে না, বুঝলা?